এই হলো সিএসএমটি রেলওয়ে স্টেশন, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। মুম্বাই ভ্রমণের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি আছি গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। গেটওয়ে অফ ইন্ডিয়ায় এখন যাব। তো এই মুহূর্তে এন্ট্রি গেটের সামনে আছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন গেটওয়ে অফ ইন্ডিয়া। প্রচুর মানুষের ভিড় দুপুরবেলা, তাও। আর এই যে সামনে তাজ হোটেল। পেছনেই দেখতে পাচ্ছেন তাজ প্যালেস হোটেল। তো এই হোটেলেই 2011 সালে টেররিস্ট অ্যাটাক হয়েছিল। তো গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ হোটেল একদমই পাশাপাশি। এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া আর এই যে তাজ প্যালেস হোটেল, আর সামনেই আরব সাগর। তো আরব সাগরের তীরে গড়ে ওঠা এই গেটওয়ে অফ ইন্ডিয়া সৌধটি বানানো হয়েছে ইংরেজরা এই পথেই ভারতবর্ষে প্রবেশ করেছিল আর যাওয়ার সময় এদিক দিয়েই গেছিল। তো সেই স্মৃতির উদ্দেশ্যে এই গেটওয়ে অফ ইন্ডিয়াটি তৈরি করা হয়েছে। তো আপনাদের জানিয়ে রাখি, গেটওয়ে অফ ইন্ডিয়ার আগে তাজ প্যালেস হোটেল তৈরি করা হয়েছিল। তো গেটওয়ে অফ ইন্ডিয়া পরে বানানো হয়েছিল। তাজ প্যালেস হোটেলটি টাটা গ্রুপের খুবই সুন্দর, ভারতবর্ষের সর্বপ্রথম এটি 5 স্টার হোটেল। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে খুবই বড় এরিয়া, এই যে দেখতে পাচ্ছেন। গেটওয়ে অফ ইন্ডিয়ার যে সৌধটি, সেই সৌধটিতে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে কাজ চলছে দেখতে পাচ্ছেন, মিস্ত্রিরা কাজ করছে। তো নতুন করে আবার সাজিয়ে তোলা হচ্ছে। তো মুম্বাই ভ্রমণের শুরুতেই আমি চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার ভিজিট করতে। আর পাশে যে তাজ হোটেল, এই হোটেলটি, আর এই পাশে হোটেল ওবেরয়। তো এখানে পরের গন্তব্যে রওনা দেব। তো অল্প করে একটু ঘুরে নিই। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এতটা পরিমাণ রোদ, তো সবাই পেছনে ছায়া আছে, সেখানে বিশ্রাম নিচ্ছে। তো এলিফ্যান্ট ক্যাবে যাওয়ার জন্য এখান থেকে বোট ছাড়া হয়। এখানে টিকিট কেটে আপনারা বোটে উঠতে পারেন। এখান থেকে আর সামনে থেকে বোট ছাড়া হয়। এদিক দিয়ে সব ট্যুরিস্টদের জন্য এইসব বোট সমুদ্রের মধ্যে। তো দেখলেন পেছনে কত লোক বিশ্রাম নিচ্ছে ছায়ার মধ্যে। এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাব। তো টাটা
গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ হোটেল। তো দেখা হচ্ছে পরের গন্তব্যে। বেলা গড়িয়ে বিকেল পড়ার সাথে সাথে লোকজনের ভিড় আরও বাড়ে, তো লোকজন আস্তে আস্তে আরও বাড়ছে। ভেতরে ফটোশ্যুট করার জন্য অনেক ক্যামেরাম্যান পেয়ে যাবেন, আপনারা ছবি তুলে নিয়ে যেতে পারেন এখান থেকে। এন্ট্রি গেট আর এদিক দিয়ে এক্সিট। ব্যাগ লাগেজ চেক করে তারপরে আপনারা ভেতরে যেতে পারেন। তো এটি হলো এক্সিট। আর আপনাদের একটা কথা জানিয়ে দিই, গেট অফ ইন্ডিয়ার এন্ট্রি গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে ওখানে কোনো খাবার দোকান পাবেন না, একমাত্র শসা কিংবা শরবতের দোকান পেয়ে যাবেন। আর বাইরে গেট দিয়ে বাইরে বেরোলে এখানে প্রচুর খাবার দোকান পেয়ে যাবেন, এই যে সব। আর ওই দিকেও প্রচুর খাবার দোকান পেয়ে যাবেন। ভেতরে কিন্তু খাবার দোকান পাবেন না, ভেতরে দরকার হয় বাইরের থেকে কিছু খাবার নিয়ে ভেতরে যেতে পারেন, এই কথাটা খেয়াল রাখবেন। তো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি পরবর্তী গন্তব্য মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। তো এই সিদ্ধিবিনায়ক মন্দির রোডের ওপাশেই দেখতে পাচ্ছেন। তো আমি এখন রোডের এপাশে আছি, ওই পাশে যাব। সিদ্ধিবিনায়ক মন্দিরে ভগবান গণেশ ঠাকুর এখানে পূজিত হন এই মন্দিরে। মঙ্গলবার ভোর 3:15 থেকে রাত্র 11টা পর্যন্ত খোলা থাকে, আর প্রত্যেক দিন সকাল 5:30 থেকে রাত্র 10টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা মন্দিরে ভেতরে প্রবেশ করবেন এবং দর্শন করতে পারেন ঠাকুর, তো পুজো দিতে পারেন। তো এই ছিল মন্দিরের টাইমিং। তো এখন ভেতরে যাব, রোডের ওপাশে গিয়ে ভেতরে যাব মন্দিরের। তো এই হলো সিদ্ধিবিনায়ক মন্দিরের ভেতরে প্রবেশ করার লাইন। তো প্রচুর লাইন দেখা যাচ্ছে। এই পাশে প্রচুর ফুল ফল প্রসাদের দোকান দেখতে পাচ্ছেন। এখানে আপনারা চটি রেখে যেতে পারেন, জুতো রেখে যেতে পারেন বিনামূল্যে, আর যে কোনো দোকানে ব্যাগ রেখে যেতে পারেন। তো এইমাত্র সিদ্ধিবিনায়ক মন্দিরের ভেতর থেকে বেরোলাম, ঠাকুর দর্শন করে বেরোলাম। তো ভেতরে ক্যামেরা মোবাইল কিচ্ছু অ্যালাউ নেই, ফোন সুইচ অফ করে রাখতে হয়, ক্যামেরা অফ করে রাখতে হয়। তো ভেতরের কিছু ছবি তুলে বা ভিডিও করে দেখাতে পারলাম না। তো এইমাত্র বেরোলাম, তো যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। চলে এসেছি মেরিন ড্রাইভে। তো এই মেরিন ড্রাইভটি মুম্বাইয়ের নেতাজি সুভাষচন্দ্র রোডের পাশে অবস্থিত। এটি 1920 সালে এই জায়গাটি তৈরি করা হয় আরব সাগরের তীরে। আর এই জায়গাটির দৈর্ঘ্য প্রায় 3.7 কিলোমিটার। তো এটি খুবই পপুলার একটি জায়গা। এখানে মুম্বাই ঘুরতে আসলে অবশ্যই ঘোরার গন্তব্যগুলির মধ্যে একটি রাখবেন। এখানে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে বিকালবেলা। এখানে অনেক মুভির শুটিং হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি, খুব ভালো লাগছে জায়গাটি। পাশে নেতাজি সুভাষচন্দ্র রোড আর এ পাশে মেরিন ড্রাইভ। খুব সুন্দর, দারুণ হাওয়া, খুব সুন্দর লাগছে। এবার যাব আমার শেষ গন্তব্য অর্থাৎ সিএসএমটি রেলওয়ে স্টেশনে। এই স্টেশনের ভিউটি আপনাদের দেখাবো। আর এই স্টেশনে ঘোরার জন্য ভেতরে খুবই সুন্দর একটি মিউজিয়াম করা হয়েছে, আর এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। তো একটু পরেই যাচ্ছি স্টেশনে। তো এই ছিল মেরিন ড্রাইভের ভিডিও। তো পরবর্তী গন্তব্যে যাওয়া যাক।
তো এই হলো সিএসএমটি রেলওয়ে স্টেশন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এখানে আপনারা অবশ্যই ঘুরতে পারেন। ভেতরে মিউজিয়াম করা আছে, এইখানে আপনারা অনেকক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। খুবই দেখার, খুবই সুন্দর একটি স্টেশন। আর এই স্টেশনেই আমার একটু পরে ট্রেন। আর এখানেই এই ভিডিওটি, মুম্বাই ট্যুরের ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো টাটা।